আজকে আমি তোমাদের সাথে হ্যালো কিটির একটা সত্যিকারের ঘটনা শেয়ার করব। অ্যান্ড এটা হচ্ছে একটা মার্ডার কেস। তো চলো টুকটাক কাজ করতে করতে তোমাদের সাথে গল্পটা শেয়ার করি। 1999 সালের মে মাসের দিকে হংকংয়ের পুলিশ স্টেশনে 14-15 বছর বয়সী একটা মেয়ে আসে। অ্যান্ড ও এসে পুলিশকে একটা কমপ্লেন করে যে কোনো একটা ভূত প্রেত আত্মা এরকম টাইপের একটা কিছু ওকে ফলো করতেছে। অ্যান্ড ওর গায়ে তার পেঁচানো, ভয়ঙ্কর দেখতে। ও যেখানেই যাইতেছে ওখানেই নাকি ওকে ফলো করতেছে। লাইক ও বাইরে যাচ্ছে সেখানে ফলো করতেছে, ঘরের মধ্যে আছে সেখানেও ফলো করতেছে। তো ও পুলিশকে বলল যে আপনারা প্লিজ আমার সাথে আমার বাসায় আসেন অ্যান্ড ওকে নিয়ে যান। পুলিশ আসলে ব্যাপারটা প্রথমে অনেক লাইটলি নেয়, বাট ওরা মেয়েটার সাথে আসে অ্যান্ড ওর পুরো বাসা সার্চ করে। বাট সার্চ করার পরে পুলিশ তেমন কিছুই পায় না। দেন পুলিশ এক পর্যায়ে এসে মেয়েটাকে জিজ্ঞাসা করে যে তুমি কি তাকে চেনো, তোমার পরিচিত কেউ? তখন মেয়েটা বলে যে আমি ওকে চিনি আবার চিনি না, আমি ওকে বেশ অল্প সময় ধরেই চিনি। ও আসলে আমার বয়ফ্রেন্ডের ফ্রেন্ড। আমি আমার বয়ফ্রেন্ডকে হেল্প করছি ওকে মারতে। এখন ও মরার পরে ফেরত আসছে আমাকে মেরে ফেলবে, সেজন্য আমাকে বাঁচান। এই কথা শোনার পর পুলিশ একটু অবাক হয়ে যায়। অ্যান্ড তারপর ওরা আবার ওর বাসা সার্চ করা শুরু করে ভালোভাবে। অ্যান্ড ওরা তেমন কিছুই পায় না, কিন্তু একটা অদ্ভুত দেখতে হ্যালো কিটি ডল পায়। অদ্ভুত বলছি এই কারণ পুতুলটার মাথাটা ছিল হ্যালো কিটির মতো দেখতে, কিন্তু বডিটা ছিল মারমেইডের মতো দেখতে। তারপর পুলিশ এই ডলটাকে কাটে অ্যান্ড তার ভিতর থেকে তুলাগুলো সরায়। তারপর ওরা এই ডলটার ভিতরে একটা মেয়ের মাথা খুঁজে পায়। হ্যালো কিটি ডলের মধ্যে যে মেয়েটার মাথা পাওয়া যায় তার নাম আসলে হচ্ছে ফাং অ্যান্ড তার বয়স হচ্ছে 23 বছর। এখন ফাংয়ের সাথে এই মেয়েটারই বা কী সম্পর্ক? ফাং মূলত বড় হয় অনাথ আশ্রমে। ও অনাথ আশ্রমে থাকাকালীন সময় 14 বছর বয়স থেকে অ্যাডিক্টেড হয়ে যায়। দেন ওই সময় ওর প্রচুর টাকার দরকার পড়ে ওর ড্রাগস জোগাড় করতে, অ্যান্ড সেজন্য ও অ্যাডাল্ট বিজনেসের পথটা বেছে নেয়। তারপর 19 বছর বয়সে সে একজনকে বিয়ে করে এবং তাদের 1 বছরের মধ্যে একটা বাচ্চা হয়। এখন ফাং যাকে বিয়ে করছে সেও হচ্ছে একজন ড্রাগ অ্যাডিক্টেড পারসন। ফাংয়ের বেবি হওয়ার পরে ও তো একদমই ড্রাগস নেওয়া ছেড়ে দেয়, কিন্তু ওর হাজব্যান্ডের ক্ষেত্রে যেটা হয় সে একদমই ছাড়ে না, বরঞ্চ ও সর্বক্ষণ অ্যাডিক্টেড হয়ে মাতাল হয়ে টাল হয়ে বাসায় পড়ে থাকতো। ফাংয়ের কাছে যেটা মনে হয় যে এই পরিবেশে সে তার বাচ্চাকে বড় করতে পারবে না, সো তার স্বামীর সাথে কথা বলেও যখন কোনো লাভ হয় না তখন সে ডিসিশন নেয় যে সে তার স্বামীর ঘর থেকে চলে আসবে। তারপর ফাং তার বাচ্চাকে নিয়ে তার হাজব্যান্ডের কাছ থেকে চলে আসে অ্যান্ড সে একটা বারে জব নেয় ওয়েটার হিসেবে। এই বারে তার সাথে পরিচয় হয় 34 বছর বয়সী একজন ড্রাগ ডিলারের সাথে। ড্রাগ ডিলার বললেও ভুল হবে, প্রকৃতপক্ষে একজন দালালের সাথে। আস্তে আস্তে এই দালালটার সাথে তার বেশ ভালো বন্ধুত্ব হয় অ্যান্ড সে দালালটার বাসায় আসা যাওয়া শুরু করে অ্যান্ড ওর সাথে থেকে থেকে ও আবারও ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়। প্রায় সময় এই লোকটার বাসায় যাইতো অ্যান্ড লোকটার বাসাতে প্রচুর হ্যালো কিটির পুতুল ছিল অ্যান্ড হ্যালো কিটির থিমের অনেক কিছু ছিল, যেমন ব্যাগ, জুতা, প্লেট অ্যান্ড অনেক কিছু। মূলত এই লোকটা 34 বছর বয়সী। সে যেটা করতো 14-15 বছর বয়সী মেয়েদেরকে পটায় পটায় বাসায় নিয়ে আসতো অ্যান্ড ওদেরকে এই হ্যালো কিটির ডল অ্যান্ড এভরিথিং এগুলো লোভ দেখাইতো অ্যান্ড তাদেরকে হচ্ছে ওর প্রেমের ফাঁদে ফেলতো। ফাং ওর বাসায় আসা যাওয়ার মধ্যে একদিন হঠাৎ করে এই লোকটার মানিব্যাগ চুরি করে, কারণ ওর প্রচুর টাকা দরকার ছিল যেহেতু ও আবারও ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়। সো এই মানি ব্যাগে মোটামুটি $4000 মতো ছিল। এখন এই মানি ব্যাগটা নিয়ে ও যখন বাসায় চলে আসে তখন ওর মধ্যে এক ধরনের গিল্টি ফিল হতে থাকে। তো ও চিন্তা করে যে না, এই কাজটা আমার একদমই উচিত হয় নাই, আমার এখন ওকে এই টাকাটা ফেরত দিয়ে দেওয়া উচিত। বাট ও আবার এটাও চিন্তা করে যে লোকটা তো একটা মাফিয়া গুন্ডা, এখন ওকে যদি আমি টাকাটা ফেরত দিতে যাই ও তো আমাকে শাস্তি দিবে। এখন ও যেটা চিন্তা করে যে আমি আরও বেশ কিছু টাকা ইনকাম করে ইন্টারেস্ট সহ ওকে আমি এই টাকাটা ফেরত দিব যাতে করে রাগ করতে না পারে।
এখন ও যেটা করে, ও পুরা গা ঢাকা দিয়ে দেয় অ্যান্ড ও আবারও অ্যাডাল্ট বিজনেস শুরু করে, যেহেতু ওর প্রচুর টাকার দরকার ছিল। তারপর বেশ কিছু সময় পর বা বেশ কিছুদিন পর ও আরও 10,000 টাকা এক্সট্রা, অর্থাৎ 4,000 প্লাস 10,000, $14,000 নিয়ে সে ওই লোকটার কাছে যায়। এখন এই লোকটা তাতেও খুশি হয় না। ও ওই মেয়েটাকে বলে যে তুই অনেক বড় ভুল করছিস, আমার টাকা নিছিস, এখন এই 14,000 টাকা দিয়ে আমার কিছুই হবে না, আমার আরও $16,000 লাগবে। এখন মেয়েটা এতগুলো টাকা কোথায় পাবে? ও বাসায় চলে আসে অ্যান্ড কিছু সপ্তাহ পর ওই লোকটা ওর আরও কিছু সাঙ্গপাঙ্গ দিয়ে ওই মেয়েটাকে খুঁজতে পাঠায় অ্যান্ড ওকে যা যখন জিজ্ঞাসা করে যে তুমি এই টাকাটা জোগাড় করতে পারছো নাকি, তখন ও ডিনাই করে যে না, আমি জোগাড় করতে পারিনি। তারপর ওই লোকটা ওকে কিডন্যাপ করে উঠায় নিয়ে আসে। উঠায় নিয়ে আসার পরে প্রথমে ওরা চিন্তা করে যে ওরা ফাংকে বিক্রি করে দিবে, কিন্তু পরবর্তীতে ওরা ওকে আর বিক্রি করে না। ওরা ওই লোকটা চিন্তা করে আর ওই লোকটা বলে যে তোকে বিক্রি করার থেকে আমি তোকে আমার কাছে রেখে দিব অ্যান্ড তোকে আমি টর্চার করব, এটাই তোর শাস্তি। এরপর থেকে শুরু হয় ফাংয়ের উপর অকথ্য নির্যাতন। ফাংকে ওরা চাবুক পেটা করতো, কাঠ দিয়ে মারতো, ইভেন ওর স্কিন পুড়ায় দিত। মোমের মতো কিছু একটা পদার্থ যেটাকে গলায় গলায় ওর স্কিনে লাগাই দিত অ্যান্ড দেন ওটা যখন শুকায় যেত ওটা ধরে জোরে টান দিত, যে যার ফলে ওর স্কিন সহ উঠে আসতো অ্যান্ড ওই ছোলা জায়গাটার মধ্যে ওরা মরিচের গুঁড়ো লাগাই দিত। গল্পের শুরুতে আমরা যেই বাচ্চা মেয়েটার কথা বলছি, 14 বছর বয়সী মেয়ে, এই মেয়েটা ছিল এই দালালের গার্লফ্রেন্ড অ্যান্ড সেও মাঝে মাঝে এই বাসায় আসতো অ্যান্ড ও তখন এই দালালটার সাথে সাথে ফাংকে টর্চার করতো। ওদের ঘরে কিছু এক্সট্রা কারেন্টের তার ছিল, যে কারেন্টের তার দিয়ে ওরা ফাংকে পেঁচাইতো অ্যান্ড তারপর ওকে ফ্যানের সাথে ঝুলাইতো। তারপর ওদের চেয়ারের পায়া খুলে সেই চেয়ারের পায়া দিয়ে ওকে ততক্ষণ পর্যন্ত মারতো যতক্ষণ না পর্যন্ত ওরা টায়ার্ড হয়ে যায়। মারতে মারতে যখন ওরা টায়ার্ড হয়ে যেত তখন ওরা গেম খেলতো, ড্রাগস নিত, ড্রাঙ্ক হয়ে পড়ে থাকতো অ্যান্ড তারপর এগুলা করতে করতে যখন ওরা বোর হয়ে যাইতো তখন ওরা আবার ফাংকে মারতো। অ্যান্ড শুধু এর মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ওরা ফাংকে ইউরিন খাওয়াইতো অ্যান্ড তেল খাওয়াইতো গাড়ির অ্যান্ড এভরি আদার স্টাফ যেটা আসলে মানুষ খাইতে পারে না, ওরা এগুলো ফাংকে খাওয়াইতো। অ্যান্ড ফাংয়ের কিন্তু মন খারাপ করে রাখারও কোনো উপায় ছিল না, কারণ ফাংকে বলা হয়েছিল সবসময় হাসতে। ও যখনই মন খারাপ করে থাকতো তখনই ওরা ওকে আবার পেটাইতো। আরও অনেক টর্চার করছে ওরা, যেটা আসলে আমি আর বলতে চাচ্ছি না। খুবই বীভৎসভাবে ওকে টর্চার করা হয়েছে। তো এরকম একদিন ওই বাচ্চাটা, যেটা দালালের গার্লফ্রেন্ড, ও নাইট স্টে করতে আসে ওই দালালটার বাসায়। তো এরকম রাত্রেবেলা হঠাৎ তার মনে হয় যে যাই দেখি ফাং কি করতেছে, একটু মজা নিয়ে আসি। ও তখন ফাংয়ের কাছে যায় অ্যান্ড গিয়ে দেখে যে ফাংয়ের শরীর ঠান্ডা হয়ে আছে, ও কোনো কথা বলতেছে না অ্যান্ড নিস্তেজ হয়ে পড়ে আছে। তারপর ও অনেক ভয় পায়, দেন ও ওই দালালটাকে ডাকে। ওই লোকটা এসে দেখে যে ফাং কোনো রেসপন্স করতেছে না। তারপর তারা বুঝতে পারে যে ফাং অ্যাকচুয়ালি মারা গেছে। এই সময় এসে ওই 14 বছর বয়সী মেয়েটা, ওর বাচ্চা মেয়েটা, ও অনেক বেশি প্যানিকড হয়ে যায় অ্যান্ড ও বলতে থাকে আমরা ফাংকে মেরে ফেলছি, আমরা একে মেরে ফেলছি। তখন ওর বয়ফ্রেন্ড ওকে বলে যে ওয়েল, আমরা ওকে মারি নাই, ও আসলে অনেক বেশি নেশা করছে, নেশা করার পর নিজেই মরে গেছে। এখন এটা আসলে কতটুকু সত্য আমরা জানি না, এইটা ওই লোকটার বানানো একটা কাহিনী। এখন মারা যাওয়ার পরে ওর বডিটাকে দিয়ে ওরা কি করবে? বডিটাকে তো ঘরেও ফেলে রাখা যাবে না, আবার বডিটাকে ওরা বাইরেও ফেলতে পারবে না। ওরা যেটা করলো, ওরা ফাংয়ের বডিটাকে টুকরা টুকরা করলো। কিডনি, ওর হার্ট, ওর লিভার, ওর লাং, এই সবগুলোকে ওরা আলাদা করলো। তারপর ওর বডিটাকে টুকরা টুকরা করলো। তারপর ওর বডির যে বড় বড় বোনসগুলো ছিল এগুলাও আলাদা করলো। ওর এই বোনস, কিডনি, লিভার, এই সমস্ত কিছু ওরা প্যাকেট করে ফ্রিজের মধ্যে ঢুকায় রাখছিল। তারপর ওর মাথাটাকে আলাদা করলো অ্যান্ড ওর বডিতে বাকি যে মাংসগুলো ছিল, এখন ওরা চিন্তা করতেছিল এগুলাকে দিয়ে ওরা কি করবে, এগুলো তো ওরা বাইরে ফেলতে পারবে না। তারপর ওরা এই মাংসগুলোকে বড় একটা পাতিলের মধ্যে সিদ্ধ বসায় দিল।
মাংসগুলোকে ওরা সিদ্ধ করলো অ্যান্ড ম্যাশড করে ফেললো যাতে বোঝা না যায় যে এটা একটা মানুষের মাংস অ্যান্ড পচে গেলে গন্ধ না বের হয়। তারপরে মাংসগুলোকে ওরা বাইরে ফেলে দিল। ইভেন যে মাথাটা ছিল সেই মাথাটাকেও ওরা বয়েল করতে লাগলো যতক্ষণ না হাড় আলাদা হয়ে যায় অ্যান্ড মাংসগুলো সব ডিজলভ হয়ে যায় পানিতে। তারপর মাংসগুলো আলাদা করে মাথার যে খুলিটা ছিল সেই খুলিটাকে এই লোকটা একটা হ্যালো কিটি ডলের মাথার ভিতরে ঢুকায় সেই হ্যালো কিটি ডলটা সেলাই করে দিল। অ্যান্ড এত সব কিছু করার মধ্যে ওর মাথাটা যখন বয়েল করতেছিল এর আগে ওই লোকটা ওর 2টা দাঁত খুলে নিচ্ছে অ্যাজ আ ট্রফি। মানে কী পরিমাণ সাইকোপ্যাথ হলে একটা মানুষ এই ধরনের কাজ করতে পারে অ্যান্ড একটা মানুষকে খুন করার পরে তার দাঁতটা খুলে রাখে ট্রফি হিসেবে। এই লোকটা হ্যালো কিটি ডলের ভিতরে মাথাটা যখন হাইড করে ফেললো তখন ওর গার্লফ্রেন্ডকে রিকোয়েস্ট করতে থাকলো যে তুমি এই হ্যালো কিটি ডলটা তোমার সাথে নিয়ে যাও অ্যান্ড এটা তুমি তোমার বাসায় রেখে দাও। মেয়েটা এই ডলটা তারপরে ওর বাসায় নিয়ে যায় অ্যান্ড ওর সাথে রাখে অ্যান্ড তারপর থেকে ও অ্যাকচুয়ালি হ্যালুসিনেট করা শুরু করে। অ্যান্ড সেখান থেকেই ও সেদিন পুলিশ স্টেশনে যায় পুলিশকে কমপ্লেন করতে যে কেউ তাকে ফলো করছে অ্যান্ড তারপর পুলিশের সামনে ও এই সমস্ত ঘটনা স্বীকার করে। এরপর ওই মেয়েটার সহযোগিতায় এই দালাল এবং ওর সাথে আরও যারা ছিল সবাইকে ধরতে সক্ষম হয় পুলিশ। তারপর পুলিশরা ওকে নিয়ে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটার কোনো বডি পার্টসই পুলিশ আসলে খুঁজে পায়নি মাথার খুলিটা ছাড়া। সো ওরা আসলে কোনোভাবে টেস্টও করতে পারে নাই যে মেয়েটা আসলে কিভাবে মারা গেছে। মেয়েটার ড্রাগস নিয়ে মারা গেছে, ওরা ওকে মেরে ফেলছে। তারপর আদালত থেকে ওই লোকটা এবং তার দালালটা এবং তার যে সঙ্গী ছিল তাদেরকে 20 বছর কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু 1999 সাল থেকে 20 বছর কারাদণ্ড দেওয়ার পরে 2014 সালে এসে ও আসলে জামিনে ছাড়া পেয়ে যায়, যেটা আসলে অনেক বেশি স্যাড। এই বাচ্চা মেয়েটা যে যার স্বীকারোক্তিতে সব কিছু সামনে আসলো, এই মেয়েটাকে ওরা আসলে কিছু করে না, ইভেন ওর আইডেন্টিটিটাকে লুকায় রাখে অ্যান্ড ওকে ওরা ওর মতো করে বড় হতে দেয় যেহেতু ও ছোট ছিল। সো ওকে ওরা ওই ধরনের কোনো শাস্তি দেয় না অ্যান্ড ওর কারণেই কাহিনীটা রিভিল হয়। আই গেস এই জন্য আসলে ওকে কোনো ওর আইডেন্টিটিটাও রিভিল করা হয় না। আর ফাংয়ের যে বাচ্চাটা ছিল ওকে ওরা অনাথ আশ্রমে রেখে আসছে অ্যান্ড বেচারা ছেলেটা জানেও না যে ওর মা আসলে কিভাবে মারা গেছে। তো এই ছিল আজকের গল্প। এই গল্পটা আসলে খুবই প্যাথেটিক আর খুবই ভয়ঙ্কর একটা গল্প। আশা করি গল্পটা তোমাদের অনেক ভালো লাগবে অ্যান্ড এরকম গল্প যদি তোমরা আরও শুনতে চাও তোমরা আমাকে জানাতে পারো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।